আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। গত ক্লাসে আমরা আদ-দারসুল খামিসের হিওয়ার অংশটাকে শেষ করেছিলাম। তো আজকে আমরা তামারিন অথবা এক্সারসাইজ থেকে শুরু করব, এখান থেকে শুরু করব। তামরিন রকম আল আউয়াল, এক্সারসাইজ নাম্বার 1, আজিব আনিল আসইলাতিল আতিয়াতি, আনসার ফ্রম দ্য ফলোইং কোয়েশ্চেনস। নিচের প্রশ্নগুলো থেকে উত্তর দাও। তো প্রথম প্রশ্ন হচ্ছে আইনা আইনা যাহাবাত তুল্লাবুল জুদুদু, ওয়্যার ডিড দ্য নিউ স্টুডেন্টস গো। আমরা যদি একটু তাশকিল দেওয়ার চেষ্টা করি, আহ, আইনা যাহাবা আত-তুল্লাবুল জুদুদু, আইনা যাহাবাত তুল্লাবুল জুদুদু, ওয়্যার ডিড দ্য নিউ স্টুডেন্টস গো। নতুন ছাত্ররা কোথায় গিয়েছে? তো এটার উত্তর আসলে আমরা যে হেওয়ারটা পড়ে এসেছি সেই হেওয়ারের মধ্যেই দেয়া আছে। আমরা একটু সেখান থেকে দেখার চেষ্টা করব। আমরা যদি একটু উপর দিকে চলে যাই, আব্বাস, আলী বলছিল সম্ভবত, এই যে আব্বাস বলছিল যে ইয়া উস্তাদ খরাজাত তুল্লাবুল জুদুদু ওয়া যাহাবু ইলাল মুদিরি, দ্য নিউ স্টুডেন্টস লেফট অ্যান্ড দে ওয়েন্ট টু দ্য প্রিন্সিপাল। তারা প্রিন্সিপালের কাছে গিয়েছে। তো এখানে আমাদের আনসারটা আমরা পেয়ে গেছি। তো কোথায় গিয়েছে যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয় আইনা যাহাবাত তুল্লাবুল জুদুদু ওয়্যার ডিড দ্য নিউ স্টুডেন্টস গো, তখন আমরা আনসার দিব এভাবে। আমরা তখন বলবো জাহাবু অথবা জাহাবা, জাহাবা আত-তুল্লাবুল জুদুদু, জাহাবা আত-তুল্লাবুল জুদুদু ইলাল মুদিরি, ইলাল মুদিরি, দ্য নিউ স্টুডেন্টস ওয়েন্ট টু দ্য প্রিন্সিপাল। এভাবে আমরা বলতে পারি। আরেকভাবে আনসার দেওয়া যায়, আমরা যদি জাহাবার পরে ফাইল অর্থাৎ যে কাজটা করছে, কে গিয়েছে, সে হচ্ছে ফাইল। এই ফাইলটাকে যদি আমরা উজ্জ্ব রেখেও আনসার করতে চাই, আমরা করতে পারি। আমরা এভাবে বলতে পারি জাহাবু, দে ওয়েন্ট, জাহাবু ইলাল মুদিরি, জাহাবা ইলাল মুদিরি, দে ওয়েন্ট টু দ্য প্রিন্সিপাল। তাহলে এই জাহাবা দিয়েও হতে পারে। আচ্ছা, আরেকভাবে আনসার দেয়া যায়। আমরা এখানে একটা ছোট্ট রুলস জেনে নিই। যদি আমরা ফাইল অথবা ভার্ব দিয়ে ভার্বাল সেন্টেন্স হয়, তখন আমরা আহ, এটা সিঙ্গুলার ফর্মকে ইউজ করব। যদিও এখানে আম, তুল্লাবটাকে প্লুরাল বোঝাচ্ছে, ফাইল যারা আছে যারা তারা সবাই প্লুরাল, এভাবে দিয়ে বোঝাচ্ছে। আমরা একটা উদাহরণ দেখি, যেমন আমি যদি বলি যে মোহাম্মদ গিয়েছে, আমরা কি বলবো? জাহাবা মুহাম্মাদুন, জাহাবা মুহাম্মাদুন। হ্যাঁ, এখন আমি ওয়া ওয়া দিয়ে অনেকজনকে বলতে পারি, জাহাবা মুহাম্মাদুন ওয়া হামিদুন ওয়া আহমাদু ওয়া সরি, ওয়া আহমাদু। এভাবে করে আমি বলতে পারি যে মোহাম্মদ, হামিদ অ্যান্ড আহমদ ওয়েন্ট। এভাবে করে আমি বলতে পারি। কোথায় গিয়েছে? মনে করেন যে ওরা মসজিদে গিয়েছে, ইলাল মসজিদি, ইলাল মসজিদি, যাহাবা মুহাম্মাদুন ওয়া হামিদুন ওয়া আহমাদু ইলাল মসজিদি। এই সেন্টেন্সটা আমরা শুরু করেছিলাম একটা ফাইল দিয়ে, না? কিন্তু আমি যদি নামগুলোকে আগে আনতাম, আমি যদি বলতাম যে মুহাম্মাদুন ওয়া আহমাদু, ওয়া আহমাদু ওয়া হামিদুন, তাহলে তিনজন একসাথে হয়ে গেছে এখানে, আহমাদু ওয়া হামিদুন। আমরা জানি যে ফাইল অনুসারে ফাইলটাও চেঞ্জ হয়ে যাবে। এখন আমি এখানে ব্যবহার করতে হবে জাহাবু, জাহাবু, এভাবে করে ব্যবহার করতে হবে। জাহাবু ইলাল মসজিদি, ইলাল মসজিদি। এখানে ডিফারেন্সটা কোথায়? আমরা যদি ফাইল দিয়ে কোনো আহ, আহ, জুমলা শুরু করি, সেন্টেন্স শুরু করি, তখন ফাইলের সিঙ্গুলার ফর্মটাকে আমরা ইউজ করব, ফাইল যদিও একের অধিক হয়ে থাকে। আর আমরা যদি
ইসম দিয়ে শুরু করি, যেমন মোহাম্মাদুন ও আহমাদু ও হামিদুন, এভাবে ইসম দিয়ে শুরু করি। এর পরে যদি ফেয়ালটা আসে, সেই ফেয়ালটা তাদের উপরে ডিপেন্ড করবে। যেমন এখানে তিনজন আছে, মানে একের অধিক, প্লুরাল আছে, সেজন্য যে হাবু হয়েছে। কিন্তু আমি যদি একজন ব্যবহার করতাম, যেমন মোহাম্মাদুন, এখানে কি হবে? জাহাবা, জাহাবা ইলাল মসজিদ, এটা ব্যবহার করে লিখে দিতাম নাম। কিন্তু আমি যদি লিখতাম এভাবে, যে মোহাম্মাদুন ওয়া আহমাদু, ওয়া আহমাদু, তখন আমাকে বলতে হতো জাহাবা। ডুয়েল ফর্মে আমাকে বলতে হতো এভাবে, জাহাবা ইলাল মসজিদি। আশা করি আমি এই অংশটাকে বোঝাতে পেরেছি। আমরা এই অংশগুলোকে মুছে দিই। তো আমরা এখানে দুইভাবে আনসার করতে পারবো। আমরা বলেছিলাম জাহাবাত তুল্লাবুল জুদুদু ইলাল মুদিরি, এভাবে বলতে পারি। অথবা আমরা বলতে পারি জাহাবু ইলাল মুদিরি, দে ওয়েন্ট টু দ্য প্রিন্সিপাল। রকম আসানি, 2 নম্বর এক্সারসাইজে আমরা চলে আসি। আফাহিমা তলহাতুদ দারসা। আমরা গত ক্লাসে ফেল, ফাইল এবং মাফউলুন বিহি শিখেছি। ফাইল হচ্ছে ভার্বটাকে বোঝায়, ফাইলুন। আর ফাইল হচ্ছে ডুয়ার অফ দ্য অ্যাকশন, যে কাজটা করছে, ফাইল। আর এই ফাইলের যে কাজটা যার উপর গিয়ে পতিত হচ্ছে, তাকে আমরা বলি হচ্ছে মাফউলুন বিহি, মাফউলুন বিহি, মাফউলুন বিহি। বা এটাকে আমরা অবজেক্ট বলতে পারি। যেমন আহ কর, আমরা একটা ফাইল নিই, ক র কর, মানে হচ্ছে হি রেড, সে পড়েছে। কর, ধরুন পড়লো হচ্ছে হামিদ, কর হামিদুন, হামিদুন। আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে, ফাইল, যে ফাইল দাইমান মারফু, ফাইল সবসময় কি হবে? মারফু হবে। তাহলে এটা মারফু হওয়ার চিহ্ন হচ্ছে এখানে দম্মাতেন বা দম্মা দিয়ে এটা এন্ড হবে, এটার এন্ডিংটা হবে দম্মা দিয়ে। করা হামিদুন, হামিদ রেড, হামিদ কি পড়েছে? আল কোর, এটা মানসুব হবে, আল কোরআনা। মানসুব, মানসুব কি দিয়ে হয়? ফাতহা দিয়ে। এন্ডিংটা হচ্ছে ফাতহা দিয়ে। করা হামিদুন, হামিদুন আল কোরআনা, হামিদ রেড দ্য কোরআন। আচ্ছা, হাফিজ, আমরা আরেকটা ইয়া দেখি, হাফিজ, হাফিজ, হাফিজ মানে হচ্ছে হি মেমোরাইজড। হাফিজ হামিদুন, হামিদ মেমোরাইজড। কি মুখস্থ করেছে? ধরুন সে একটা সূরা মুখস্থ করেছে, র, তা হবে এখানে সূরাতুল, যে ফাতিহা মুখস্থ করেছে, ফাতিহাতা, সূরাতুল ফাতিহা। হুম সে সূরা ফাতিহা, যে এই যে ফাইল, মাফউলুন বিহি, সেটা মানসুব হয়েছে, মানসুব। আর ফাইলটা মারফু, ফাইলটা হয়েছে কি? মারফু। আর হাফিতে এখানে হচ্ছে ফাইল। আর এখন আমি যদি বলি যে আহ, ফাহিমা, ফাহিমা, ফাহিমা মানে হচ্ছে হি আন্ডারস্টুড, সে বুঝতে পেরেছে। এখন ফাহিমা মোহাম্মদুন, মোহাম্মদুন, মোহাম্মদ আন্ডারস্টুড আদ-দারসা, দ্য লেসন। আদ-দারসা কি বুঝতে পেরেছে, কি দিয়ে যদি প্রশ্ন করি বা কি করেছে, হ্যাঁ, তখন আমার মাফুলুন বিহিটা বের হয়ে আসবে। ফাহিমা মুহাম্মাদুন আদ-দারসা, মোহাম্মদ আন্ডারস্টুড দ্য লেসন। তাহলে এই যে মাফউলুন বিহি, মাফউলুন বিহিটা মানসুব হয় সবসময়, আর ফাইল সবসময় কি হবে? মারফু হবে। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। ধরুন আমি বললাম যে আমি বুঝতে পেরেছি, তখন আমি কিভাবে ব্যবহার করব? যেমন হুয়া হচ্ছে ফাআলা হচ্ছে, তাহলে আনার জন্য কি হবে? ফাহিম তু, কি হবে? ফাহিম তু, আই আন্ডারস্টুড। ফাহিম তু দারসা, আই আন্ডারস্টুড দ্য লেসন। তাহলে এখানে মাফউলুন বিহি, এখানে এটা ফাইল, আর তুটা হচ্ছে এখানে ফাইল, আর দারসা হচ্ছে মাফউলুন বিহি। হ্যাঁ। তো এখানে কোশ্চেন করছিল যে ফাহিমা তলহাতু, ডিড তলহা আন্ডারস্ট্যান্ড, কি বুঝেছে? আদ-দারসা, ফাহিমা তলহাতু দারসা। হুম তলহা কি
এই লেসন অথবা পার্টটি বুঝতে পেরেছে? আফাহিমা তলহাতুদ দারসা, তলহা কি পার্টটি বুঝতে পেরেছে? এখন বুঝতে পেরেছিলেন কিনা এখানে আমরা একটু যদি উপরের দিকে তাকাই, আহ এই যে তলহাকে যখন টিচার জিজ্ঞেস করছে আফাহিম তাদ-দারসা ইয়া তলহাতু, ও তলহা, ডিড ইউ আন্ডারস্ট্যান্ড দ্য লেসন? তখন তলহা বলেছিল নাম ফাহিমতুহু, মানে আই আন্ডারস্ট্যান্ড, আই আন্ডারস্টুড ইট জাইয়িদান, ভেরি ওয়েল, জাইয়িদান, ভেরি ওয়েল। তাহলে সে ভালোভাবে বুঝতে পেরেছিল। আমরা তাহলে এখানে কি বলবো? ফাহিমা তলহাতুদ দারসা জাইয়িদান, ফাহিমা তলহাতুদ দারসা জাইয়িদান। তাহলে উত্তর আমরা পেয়ে গেছি। রকম আস-সালিস, এখানে আইয়ু, এই আইয়ুটা একটা হারফু ইস্তিফহাম। আইয়ু, সরি এটা দম্ম হবে, আইয়ু, এটা হচ্ছে আমরা এটাকে হুইচ অর্থে বলতে পারি, হুইচ, হ্যাঁ, আইয়ু। তো আইয়ুটা এটা মওরাব হয়। মওরাব বলতে যেটা মানে হারফু জার যদি এটার সামনে আসে তখন এটা কি হয়ে যায়? আহ, মাজরুর হয়ে যাবে। মিন আইয়ি, যেমন মিন, এরপর যদি বলি আইয়ি হয়ে যাবে মিন আইয়ি। আইয়ুর পরে যে ইসমটা থাকে সেটা মাজরুর হয় মাদ্রাসা তিন, মিন আইয়ি মাদ্রাসাতিন আনতা, তুমি কোন মাদ্রাসা থেকে, আমরা যদি জিজ্ঞেস করতে থাকি তুমি কোন স্কুল থেকে, হ্যাঁ, মিন আইয়ি মাদ্রাসাতিন আনতা। তো আইয়ু আমাদের মেইন ফোকাস পয়েন্ট হচ্ছে আইয়ু। তো আইয়ুটা কি হয়? এটা যদি মাফউলুন বিহি হিসেবে আসে তাহলে মাফউলুন বিহি সবসময় কি হয়? মানসুব হয়। আচ্ছা, হাফিযা, হাফিযা, এখানে হবে কি? আইয়া, আইয়া সূরাতিন, হাফিযা, ইব্রাহিমু, হাফিযা ইব্রাহিমু। হুম, যদি বলে যে ইব্রাহিম মেমোরাইজড, ইব্রাহিম মুখস্থ করেছে। কি মুখস্থ করেছে? সূরাতান। আমরা একটু আলাদা আলাদা করে বোঝার চেষ্টা করি। হাফিযা ইব্রাহিমু, ইব্রাহিম মেমোরাইজড। ধরুন আহ, একটা সূরা সে মুখস্থ করেছে, তাহলে কি হবে? সূরাতান, সূরাতান। তাহলে এখানে হাফিজা হচ্ছে ফেল, হচ্ছে ফেল, ইব্রাহিম হচ্ছে ফাইল, আর এটা হচ্ছে মাফউলুন বিহি, মাফউলুন বিহি। আচ্ছা, এবার আমি যদি জিজ্ঞেস করতে চাই হুইচ সূরা ডিড ইব্রাহিম মেমোরাইজ, তাহলে কি হবে? খেয়াল করে দেখেন, যেহেতু এটা কোয়েশ্চেন, হুইচ আনার জন্য আমাকে আইইউটাকে সামনে নিয়ে আসতে হবে। তো ইব্রাহিম মেমোরাইজড হুইচ সূরা, এবার যদি যেতে তাহলে আইয়া হয়ে যাবে, আইয়া, হাফিদা ইব্রাহিম আইয়া। যদি আমি এখানে বলতাম হুইচ, তাহলে আইয়া হতো না, এটা মাফউলুন বিহি আইয়া। তাহলে এখানে কোশ্চেনের সময় যেহেতু উল্টে যাচ্ছে এই জন্য এটাকে আমি সামনে নিয়ে আসছি। আইয়া, যেহেতু আইয়ুর পরে বা আইয়ার পরের ইসমটা কি হয়ে যায়? মাজরুর হয়ে যায়, এই জন্য এটা কি হবে? আইয়া সূরাতিন, আইয়া সূরাতিন হাফিযা ইব্রাহিম, ইব্রাহিম। Which surah Ibrahim memorized? Which surah Ibrahim memorized? এটা কেন আইয়া হয়েছে? কারণ এটা হচ্ছে মাফউলুন বিহি, আর মাফউলুন বিহি দাইমান, দাইমান অলওয়েজ মানসুব। বুঝতে পেরেছি? যেমন আমি যদি বলতে বলতে চাইতাম যে হাফিদা ইব্রাহিমু আইয়া সূরা তিন হতো, উইচ সূরা। তো যেহেতু কোশ্চেনে আমি এটাকে মাঝখানে বসাতে পারছি না, এটাকে সামনে নিয়ে আসতে হচ্ছে, এজন্য আমি বলেছি আইয়া সূরাতিন হাফিদা ইব্রাহিমু, উইচ সূরা ইব্রাহিম মেমোরাইজড।
আহ, ইব্রাহিম কোন সূরাটা মুখস্থ করেছে? আশা করি এতটুকু বুঝাতে পেরেছি। তো আমরা যদি একটু উপর দিকে চলে যাই, আইয়া সূরাতিন হাফিযা ইব্রাহিমু, ইব্রাহিম কোন সূরা মুখস্থ করেছিল? উম, এই যে মুদারিস যখন জিজ্ঞেস করছে হাফিজতা, হাফিজতা সূরাতুল ফাজর ইয়া ইব্রাহিমু, ডিড ইউ মেমোরাইজ সূরাতুল ফাজর, ও ইব্রাহিম, ইব্রাহিম তুমি কি সূরাতুল ফাজর মুখস্থ করেছো? তখন দেখেন আহ, ইব্রাহিম বলছিল কি নাম হাফিজতুহা, যেহেতু সূরা এটা মুয়ান্নাস এজন্য হাফিজতুহা হয়েছে। তো ইব্রাহিম বলছে নাম হাফিজতুহা, ইয়াস আই মেমোরাইজড। হুম, ওয়া হাফিজতু সূরাতাত তিন আইদান, and I also memorized سورة التين। তাহলে এই যে সূরাটা এটা মাফউলুন বিহি আত-তিনি, সূরাত আত-তিনি। হুম? তাহলে এখানে আইয়া সূরাতিন হাফিযা ইব্রাহিমু, আমি আনসার কি দিতে পারি? আমি আনসার দিতে পারি হাফিযা, এতটুকু বললেই যথেষ্ট হয়েছে। হি মেমোরাইজড, হাফিযা কি মুখস্থ করেছে এখন? সূরাতা, সূরাতুল ফাজরি, সূরাতুল ফাজরি ওয়া সূরাতাত তিনি। He memorized Surah Al-Fajr and Surah At-Teen and Surah At-Teen. ওকে, আমরা এইভাবে করে আনসার দিতে পারি। হাফিদা, অথবা এখানে নাম দিয়েও বলতে পারি হাফিদা ইব্রাহিমু সূরাত আল ফাজরি ওয়া সূরাত আত-তিনি, যেভাবে এখানে বলা আছে। আচ্ছা, এরপরে আমরা পরের অংশে চলে যাই। মান ফাতাহা আন-নওয়াফিযা, হু ওপেন দ্য উইন্ডোজ, জানালাগুলো কে খুলেছে? আমরা যদি আবার ইয়াতে চলে যাই, আহ এই যে মোদারিস যখন জিজ্ঞেস করছিল ওয়ামান ফাতাহান নাওয়াফিদা, এটা নাফিদাতুন, নাফিদাতুন এটা প্লুরাল হচ্ছে নাওয়াফিদা, এটা মানে হচ্ছে উইন্ডোজ বা জানালা সমূহ। মান ফাতাহান নাওয়াফিদা, ফাতাহা মানে হি ওপেন্ড, খুলেছে। তাহলে কে খুলেছে? দেখেন এটা কিন্তু মাফউলুন বিহি, এজন্য মানসুব হয়েছে। মান ফাতাহা আন নাওয়াফিদা, হু ওপেন দ্য উইন্ডো, কে জানালা সমূহ খুলেছে? তো আলী বলছিল আনা ফাতাহতুহা, আই ওপেন্ড ইট, আমি এগুলোকে খুলেছে। তাহলে এখানে উত্তর কি হবে? আলিয়ুন ফাতাহান নওয়াফিদা। আনসার হবে কি? আলিয়ুন ফাতাহা আন নওয়াফিদা। ওকে, নওয়াফিদার সিঙ্গুলার ওয়ার্ড কি? আন্নাফিদাতু, আন্নাফিদাতু। না, তাহলে আমাদের প্রথম এক্সারসাইজ এখানে শেষ হলো। রকম الثاني ضع هذه العلامة الصحيحة أمام الجمل الصحيحة، وهذه علامة الخطأ أمام الجمل غير الصحيحة. Put the correct sign in front of the correct sentences and put the cross sign in front of the sentences which are not correct. শুদ্ধ সেন্টেন্স যেগুলো আছে, মানে যেগুলো এগুলোর সাথে মিলিয়ে, যেগুলো আমরা হেওয়ার পড়ে আসছি সেগুলোর সাথে মিলিয়ে, যেখানে যেগুলো শুদ্ধ আহ, বাক্য আছে সেগুলোর সামনে আমাদেরকে রাইট মার্ক দিতে হবে, এবং যেগুলো অশুদ্ধ সেখানে আমাদেরকে ক্রস মার্ক দিতে হবে। যেমন ফাতাহা আলিয়ুল ফাসলা, এটা মাফউলুন বিহি হয়েছে, তাহলে এখানে ফাতাহা আলিয়ুন, ফাতাহা আলিয়ুন আল ফাসলা, আলী ওপেন দ্য ক্লাসরুম, আলী কি ক্লাসরুম খুলেছিল? উত্তর হচ্ছে না, তাহলে এটা ক্রস। এখানে সেকেন্ড ইয়াতে বলা হচ্ছে মা রাজা জাকারিয়া ওয়া হামজাতু ওয়া উসমানু মিন মাক্কাতা। Zakaria, Hamza and Osman did not return from Makkah. তারা মক্কা থেকে আসেনি। তারা কি আসলেই এসেছিল কিনা?
আচ্ছা, এখানে আমরা একটা ছোট্ট রুলস শিখেছিলাম, রজা, হি রিটার্নড, সে ফিরে আসছে, রজা। এটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই তখন আমরা শুধু মা বসিয়ে দিব, মা রজা, মা রজা আলিউন। আমি যদি বলি যে আলী ফিরে আসেনি, তাহলে মা রজা আলিউন। আমি যদি বলি যে আমি বুঝতে পারিনি, তখন আমি কি বলবো, মা ফাহিমতু, মা ফাহিমতু, আই ডিড নট আন্ডারস্ট্যান্ড। আমি কি বুঝিনি, মা ফাহিমতু, ধরুন আমি লেসনটাকে বুঝতে পারিনি, তখন আমি বলবো মা ফাহিমতু দারসা, মা ফাহিমতু দারসা, আই ডিড নট আন্ডারস্ট্যান্ড দ্য লেসন। ওকে, মা এখানে মা আন নাফিয়া, এটাকে বলা হয় মা আন নাফিয়াতি, নাফিয়াতি, মা অফ নেগেশন, না বোধক মা। আচ্ছা, আমরা এগুলোকে মুছে দিই। তো এখানে বলা হচ্ছে মা রাজা জাকারিয়া, যেহেতু এখানে জাকারিয়া নামটাই হচ্ছে ফাতহা দিয়ে, ওয়া হামজাতু, যেহেতু ফাইল সবসময় মারফু হয় বলেছিলাম, এই জন্য হামজাতু হবে, ওয়া উসমানু, হ্যাঁ, মিন হারফু জার, মাক্কাতা, এখানে মাক্কাটা গায়রু মুনসারিফ, বা এটাকে আমরা বলি মামনুউন মিনাস সরফ, সরফের রুলস এর বাইরে। হুম, এই জন্য এটা মাক্কাতা হয়েছে, মিন মাক্কাতা। জেনারেলি মিনের পরে হারফু জারের পরে ইসম কি হয়, মাজরুর হয়, এটা কিন্তু মাজরুর স্টেটে আছে, কিন্তু এটা দেখা যাচ্ছে না, এটা ফাতহা দিয়ে মাজরুর হয়েছে। আমরা দেখি যে আসলে তারা ফেরত এসছে কিনা। এই যে মুদারিস যখন জিজ্ঞেস করছিল আর রাজা জাকারিয়া ওয়া হামজাতু ওয়া উসমানু মিন মাক্কাতা, হামিদ ইয়াকুল, হামিদ তখন বলছিল যে লা মা রাজাউ, নো দে ডিড নট রিটার্ন, তারা ফিরে আসেনি। তাহলে আমরা এখানে আহ, এটাকে ঠিক চিহ্ন দিব যে এটা শুদ্ধ হয়েছে, বা এটা শুদ্ধ সেন্টেন্স, আর এটা ছিল ক্রস। এরপর আমরা দেখি 3 নাম্বার, এখানে কি লিখেছে, মা কাতাবা ফাইসালুন আল আজওিবাতা। আজবিবা হচ্ছে হোমওয়ার্ক অথবা আনসার, লি আন্নাহু মা ফাহিমাল আসইলাতা, মা কাতাবা ফাইসালুন আল আজওিবাতা, Faisal did not write the answer, লিআন্নাহু, because he, লিআন্না মানে হচ্ছে because, লি আন না, বিকজ, লিআন্না এটার সাথে যুক্ত হয়েছে কি, হু, তো এটা কি হয়েছে তখন, লি আন্নাহু। তো ইয়া কি দাঁড়াচ্ছে, বিকজ অফ, বিকজ অফ, বিকজ হি, এটা বলতে পারি, অফটাকে আমরা ব্র্যাকেটে রাখি, বিকজ হি, লিয়ান্নাহু মা ফাহিমা, ডিড নট আন্ডারস্ট্যান্ড। আমরা বলেছি মা দিয়ে, লিয়ান্নাহু, মা হচ্ছে মা নাফিয়া, ফাহিমা হি আন্ডারস্টুড, কিন্তু মা ফাহিমা হচ্ছে হি ডিড নট আন্ডারস্ট্যান্ড। ফাহিমা, মা ফাহিমা কি বুঝে নাই, আল আসইলাতা, আসইলাতা, আসইলা হচ্ছে কোয়েশ্চেন, আসইলাতা, যেহেতু ফাহিমা হি আন্ডারস্ট্যান্ড বা হি ডিড নট আন্ডারস্ট্যান্ড, কি বুঝে নাই, তাহলে এটা হচ্ছে মাফউলুন বিহি, এই জন্য এটা মানসুব হবে, মাফউলুন বিহি, মা ফাহিমাল আসইলাতা, হি ডিড নট আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশ্চেন্স। মা কাতাবা ফাইসালুন আজবিবাতা, এই যে কাতাবা কি লিখে নাই, মা কাতাবা লিখে নাই, সে কি লিখে নাই, এই যে আনসার, তাহলে এটাও মাফউলুন বিহি। মা কাতাবা ফাইসালুন আজবিবাতা লিআন্নাহু মা ফাহিমা আল আসইলাতা, Faisal did not write the answer because he did not understand the question বা questions। হ্যাঁ, তো এটা কি শুদ্ধ কিনা আমরা একটু উপর থেকে দেখে আসি, সে লিখেছে কিনা। এই যে ফয়সালকে যখন মুদারিস জিজ্ঞেস করছে আকাতাবতা আজবিবাতা ইয়া ফয়সালু, ফয়সাল বলেছে লা মা কাতাবতুহা, আই ডিড নট রাইট, আই ডিড নট রাইট ইট, আমি এটাকে লিখিনি। মুদারিস জিজ্ঞেস করছে লিমাদা, ওয়াই, লিআন্নানি মা ফাহিমতুল আসইলাতা, বিকজ আই ডিড নট আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশ্চেন্স। তাহলে এটা শুদ্ধ ছিল, তাহলে এটার পাশে আমরা রাইট সাইন দিব। رقم الرابع نمبر 4، ما كتب فيصل الأجوبة لأن قلمه مكسور। আমি একটু হারাকা দিয়ে এটাকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। এ বলবে মা কাতাবা
ফাইসালুন আল আজবিবাতা, Faisal did not write the answer লিআন্না কলামাহু, লিআন্না এই যে আন্না আসছে এটা হচ্ছে আখাওয়াতু ইন্না, এর পরের ইসম কি হয় মানসুব হবে, সেজন্য কলামা, লিআন্না কলামা হু, his pen, because his pen মাকসুরুন is broken। তাহলে এটা কি শুদ্ধ ছিল? উত্তর হচ্ছে না, কারণ এটা হচ্ছে আমার শুদ্ধ ছিল যে মা কাতাবা ফাইসালুল আজবিয়াতা আজবিবাতা লিআন্নাহু মা ফাহিমাল আসইলাতা। আর এখানে বলছে যে মা কাতাবা ফাইসালুল আজবিবাতা লিআন্না কলামাহু মাকসুরুন, ফাইসাল ডিড নট রাইট দ্য আনসার বিকজ হিজ প্যান ইজ ব্রোকেন। এটা কি শুদ্ধ? না, উত্তর হচ্ছে না। তাহলে এখানে জাস্ট চেঞ্জ আসছে কোথায়, লিআন্না, লিআন্নার পর লিআন্না, আন্না লিআন্না এগুলো হচ্ছে এর পরের ইসমকে কি করে দেয়, মানসুব করে দেয়। লিআন্না বিকজ কলামা, এটা মানসুব হয়েছে, প্লাস এটার সাথে হু যুক্ত হয়েছে, হিজ প্যান কলামাহু, লিআন্না কলামাহু বিকজ হিজ প্যান ইজ মাকসুরুন, ব্রোকেন। আশা করি এতটুকু বুঝাতে পেরেছি। এর পরের অংশে চলে যাই। الصفحة التالية تمرين رقم الثالث تأمل الأمثلة الآتية ponder over the following examples। এখানে আমরা যদি একটু খেয়াল করি এই ওয়ার্ডগুলো, আল কোরআনু, দ্য কোরআন, আমরা ফাইল, ফাইল, ফাইল ডুয়ার অফ দ্য অ্যাকশন এবং মাফউলুন বিহি অবজেক্ট সম্পর্কে জেনে আসছিলাম একটু আগে। ক্বরা আত-তালিবু আল কোরআনা, তাহলে এখানে ক্বরা এটা হচ্ছে ফাইল, আত-তালিবু হচ্ছে ফাইল ডুয়ার অফ দ্য অ্যাকশন যে কাজটা করছে, আল কোরআনা হচ্ছে মাফউলুন বিহি, হবে কি মাফউলুন বিহি অথবা অবজেক্ট। আমাদেরকে মনে রাখতে হবে ফাইল দাইমান মারফু, ইট উইল এন্ড উইথ দম্মা ও দম্মাতান, তাহলে এখানে দম্মা দিয়ে এটা শেষ হয়েছে। আর মাফউলুন বিহি যেটা, মাফউলুন বিহি দাইমান মানসুব, সবসময় মানসুব হবে। তাহলে দ্য স্টুডেন্ট রেড দ্য কোরআন, ওকে, দ্য স্টুডেন্ট রেড দ্য কোরআন, ছাত্রটি কোরআন পড়েছে বা পড়েছিল। আল কাহওয়াতা কফি, শারিবা দাইফু, শারিবা হি ড্র্যাঙ্ক, তাহলে সে পান করেছে। তাহলে শারিবা দাইফু যদি বলি দ্য গেস্ট ড্র্যাঙ্ক, অতিথিটি পান করেছে, আল কাহওয়াতা, কি পান করেছে, আল কাহওয়াতা কফি। হ্যাঁ, তাহলে শারিবা ফাইল, আদ-দাইফু এখানে ফাইল, আল কাহওয়াতা মাফউলুন বিহি। الدرس the lesson, كتب المدرس the teacher wrote, كتب فاعل المدرس فاعل الدرس হচ্ছে মাফউলুন বিহি, এই জন্য এটা মানসুব হয়েছে। the teacher wrote the lesson অথবা শিক্ষকটি পাঠটি লিখেছে। আল বাবু the door, তাহলে ফাতাহাত আমিনাতু, আমিনা ওপেন্ড, কি ওপেন করেছে, আল বাবা the door, আমিনা ওপেন দ্য ডোর। তাহলে আমিনা এখানে ফাইল আর বাবা হচ্ছে এখানে, আল বাবা হচ্ছে এখানে মাফউলুন বিহি মানসুব। এখানে আরেকটু ক্লিয়ার করে দিয়েছে আমাদের জন্য। আমরা যদি এখানে দেখি ক্বরা আত-তালিবু আল কুরআনা, দ্য স্টুডেন্ট রেড দ্য কুরআন, তাহলে এখানে আত-তালিবু হচ্ছে আল ফাইলু আর আল কুরআনা হচ্ছে আল মাফউলু বিহি, আল মাফউলু বিহি। এর পরের তামরিনে আমরা যদি চলে যাই, রকম الرابع عين الفاعل والمفعول به في الجمل الآتية, differentiate the doer of the action and the object from the following sentences। নিচের সেন্টেন্সগুলো থেকে ফাইল এবং মাফউল বিহি অবজেক্টকে আমাদেরকে কি করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে। দ খাত্তান ওয়াহিদান তাহতা আল ফাইলি ওয়া খাত্তাইনি তাহতা আল মাফউলি বিহি, এবং ফাইলের নিচে একটি দাগ আন্ডারলাইন করতে হবে এবং খাত্তাইনি দুটি আন্ডারলাইন করতে হবে মাফউলিন বিহির নিচে। ওয়াশকিল আখিরা কুল্লা মিনহুমা, এবং প্রত্যেকটির শেষে আমাদের যে হারাকা হবে, যে তাশকিল হবে, সেটা আমাদেরকে দিতে হবে। আমরা একটা একটা করে দেখি এখান থেকে। ক্যাসারা মনে হচ্ছে হি ব্রোক, আর ক্যাসারা তিফলু যদি বলি আমরা দ্য চাইল্ড ব্রোক, বাচ্চাটি ভেঙেছে, কি ভেঙেছে, আল কলামা দ্য প্যান, দ্য চাইল্ড ব্রোক দ্য প্যান। এখানে ক্যাসারা হচ্ছে ফাইল,
আত্তিফলু হচ্ছে ফাইল, একটা দাগ দিব। আল কলামা হচ্ছে মাফউলুন বিহি, এই জন্য এটার নিচে দুটো আন্ডারলাইন করব। রকম আসানি গসালাত আমিনাতু, আমিনা ওয়াশড, আমিনা ধুয়েছে, কি ধুয়েছে? আল মিনদিলা, আল মিনদিলা, গসালাত আমিনাতু আল মিনদিলা, আমিনা ওয়াশ দ্য হ্যান্ডকারশিফ। তাহলে আমিনাতু এখানে হচ্ছে ফাইল, আর আল মিনদিলা হচ্ছে মাফউলুন বিহি। রকম الثالث أكل أسامة العنب، أكل أسامة، أسامة، لا أسامة এখানে ফাইল, হ্যাঁ العنب হচ্ছে এখানে মাফউল বিহি, এটা নিচে দুটো আন্ডারলাইন করব। وأكلت، وأكلت তাহলে ওসামা কি খেয়েছে? আঙ্গুর খেয়েছে, গ্রেপস। তাহলে ওসামা এট দ্য গ্রেপস। অ্যান্ড আকালাত জাওজাতুহু, জাওজাতু, জাওজাতুন মানে হচ্ছে ওয়াইফ, জাওজাতুহু হিজ ওয়াইফ, অ্যান্ড হিজ ওয়াইফ এট কি খেয়েছে? আল মাউজা, বানানা, দ্য বানানা। ওকে, তাহলে এটা হচ্ছে ফাইল, এটা হচ্ছে মাফউলুন বিহি। রকম الرابع شربت البقرة، the cow drank, গরুটি পান করেছে, কি পান করেছে? আল মা, পানি। তাহলে আল বাকারাতু এখানে ফাইল, আর মা, আল মা হচ্ছে মাফউলুন বিহি। হাফিযা হামজাতু, হামজা মেমোরাইজড, হামজা মেমোরাইজড হোয়াট? হামজা কি মুখস্থ করেছে? আল কুরআন। তাহলে হামজা তো এখানে ফাইল, আল কুরআন হচ্ছে মাফউলুন বিহি। ضربت فاطمة، ফাতিমা হেট অথবা ফাতিমা বিট হু? বিনতাহা, বিনতা, বিনতা হচ্ছে এখানে মাফউলুন বিহি, ওয়া হুয়া মুদাফ, আর হা হচ্ছে মুদাফুন ইলাইহি। হার ডটার, ফাতিমা হিট অথবা বিট হার ডটার। তাহলে ফাতিমা এখানে ফাইল, আর বিনতাহা হচ্ছে মাফউলুন বিহি। কতালা রজুলু, কতালা টু কিল, ওকে, হি কিল্ড। তাহলে কতালা রজুলু মানে হচ্ছে দ্য ম্যান কিল্ড, কতালা রজুলু, তাহলে ফাইল কে, রজুলু হচ্ছে ফাইল। কতালা রজুলু আল হাইয়াতা, আল হাইয়াতা, আল হাইয়া, আল হাইয়াতু মানে হচ্ছে স্নেক, সাপ। তাহলে হাইয়া তা হয়ে যাবে। কতালা রজুলুল হাইয়াতা, দ্য ম্যান কিল্ড দ্য স্নেক, বিল হাজারি, বিল হাজারি উইথ দ্য স্টোন, বি এখানে উইথ অর্থে আসবে, বিল হা, হা জা রি, বি হারফুল জার, আল হাজারি ইসমুন মাজরুর, বিল হাজারি উইথ দ্য স্টোন, এটার অর্থ কি হবে তখন? উইথ দ্য স্টোন। দ্য ম্যান কিল দ্য স্নেক উইথ দ্য স্টোন। কতালা এখানে ফাইল, এটা হচ্ছে ফাইল, আর ফাইল কে রজুলু, ফাইল দাইমান মারফু, এই জন্য রজুলু হয়েছে। কতালা রজুলু, দ্য ম্যান কিল্ড আল হাইয়াতা দ্য স্নেক বিল হাজারি উইথ দ্য স্টোন। লোকটি সাপটিকে মেরেছে পাথর দিয়ে। না, এর পরের অংশে আমরা চলে যাই, আগের গুলো একটু মুছে দিই। রকম الثامن number 8 سمع بلال الآذان وذهب إلى المسجد। سمع he heard, সে শুনেছে, কে শুনেছে? বিলালুন, যে ফাইল, কাজটা যে করছে সে সবসময় কি হবে? মারফু হবে। সামিয়া বিলালুন, বিলাল হার্ড, কি শুনেছে? আল আযানা, দ্য আযান, বিলাল হার্ড দ্য আযান, ওয়া যাহাবা and he went, কোথায় গিয়েছে? ইলাল মসজিদি, ইলাল মসজিদি। তাহলে এখানে ফাইল কে? বিলাল, মাফউলুন বিহি কি? আল আযানা। বুঝতে পেরেছি? রকম التاسع নাম্বার 9 কাতাবা আল মুদাররিসু আদ-দারসা। তাহলে আল মুদাররিসু হচ্ছে ফাইল, আদ-দারসা হচ্ছে মাফউলুন বিহি। কোথায় লিখেছে? আলাল, আলা সাব্বুরাতি, আলাস, আফওয়ান, আলা সাব্বুরাতি, আলা সাব্বুরাতি, অন দ্য বোর্ড, সাব্বুরা বোর্ড। কাতাবা আল মুদাররিসু আদ-দারসা আলা সাব্বুরাতি।
The teacher wrote the lesson on the board. রকম العاشر number 10 আমরা চলে আসি فتح البقال the grocer opened দোকানদার খুলেছে কি খুলেছে الدكان আল বাক্কালু হবে তাহলে ফাইলকে বাক্কাল হচ্ছে এখানে ফাইল তাহলে একটা দাগ দিব এখানে আর দুকানা হচ্ছে মাফউলুন বিহি দ্য গ্রোসার ওপেন দ্য শপ ফি সাআতি الثامنة 8 o'clock ওকে 8টা বাজে দোকানদার তার দোকান খুলেছে ফাতাহা এখানে ফাইল আল বাক্কালু হচ্ছে ফাইল সেজন্য একটা আন্ডারলাইন করেছি আর দুকানা মাফউলুন বিহি জন্য দুটো আন্ডারলাইন ফি সাআতি الثامنة 8টা বাজে 8টা বাজে দোকানদার দোকানকে খুলেছে না এরপরে আমরা এর পরের অংশে চলে যাব ইনশাআল্লাহ الصفحة التالية رقم الخامس أكمل الجمل الآتية بكلمات مناسبة واضبطها بالشكل আমরা নিচের জুমলাগুলোকে বা নিচের সেন্টেন্সগুলোকে পূর্ণ করতে হবে এখানে ইনকমপ্লিট সেন্টেন্স দেওয়া আছে এটাকে আমরা পরিপূর্ণ করব এবং এটাকে অবশ্যই হারাকা দিব ওয়াতবিত মানে হচ্ছে আমাদেরকে হারাকা দিয়ে করতে হবে মান ফাতাহা এখানে আমরা কিছু একটা দিতে পারি মান ফাতাহা নাওয়াফিদা হু ওপেন দ্য উইন্ডো এভাবে করে গাসালাত উখতি মাই সিস্টার ওয়াশড কি ধুয়েছে মালাবিসা হতে পারে যে ক্লোথস অথবা আমরা বলতে পারি মিন্দিলা হ্যাঁ এভাবে করে আমরা এখান থেকে 1 থেকে 10 যেগুলো আছে সেগুলো আমরা নিজেরা করব ইনশাআল্লাহ বাকি আমরা চলে যাচ্ছি এরকম السادس اجعل كل من الكلمات الآتية من الكلمات الآتية مفعولا به واضبط أواخرها আমাদেরকে কি করতে হবে এই যে ওয়ার্ডগুলো দেয়া আছে এগুলোকে মাফউলুন বিহি হিসেবে ব্যবহার করতে হবে এবং হারাকা সহ যেমন আল কোরআন দেয়া আছে তাহলে আমরা কি বলবো হাফিজাত তালিবু আল কোরআন না হবে হ্যাঁ তাহলে আমি বলতে পারি আমি যদি মুখস্থ করে হাফিজতুল কোরআন আল কাহওয়াতা তাহলে আমি বলতে পারি শারিবা মুহাম্মাদুন আল কাহওয়াতা আর তুফাহু হচ্ছে অ্যাপল আমি জাস্ট অর্থগুলো বলে দিচ্ছি বাকি এগুলো আমরা নিজেরা প্র্যাকটিস করে করতে হবে আল বাবু দ্য ডোর আদ-দারসু দ্য লেসন আল কামিসু দ্য শার্ট এগুলোকে আমাদেরকে মাফউলুন বিহি করতে হবে তাআম্মালিল মিসালাইন আতিয়াইন নিচের দুটো উদাহরণকে একটু দেখার চেষ্টা করব আমরা الطلاب ذهبوا إلى الملعب the students went to the playground الملعب মানে হচ্ছে playground الطلاب ذهبوا إلى الملعب যখন الطلاب সামনে চলে আসছে তখন আমরা এটা যেহেতু প্লুরালে আছে ফাইলটাকে আমরা প্লুরালে নিয়ে গেছি কিন্তু যদি আমরা ফাইলটাকে যেটা আমরা একটু আগে আলোচনা করেছিলাম কিন্তু যদি ফাইলটাকে আমরা সামনে আনতাম তখন এটা সিঙ্গুলার ফর্মে হতো যাহাবাত তুল্লাবু ইলাল মালআবি the students went to the playground এখানে একটু খেয়াল করি আবার একইভাবে মেয়েদের ক্ষেত্রেও সেম হবে তালিবাতু যাহাবনা যেহেতু এটা প্লুরালে আছে এইজন্য ফাইলটা কি হয়েছে হুন্না যাহাবনা এভাবে এটা প্লুরালে আসছে তালিবাতু যাহাবনা ইলাল মাকতাবাতি the female students went to the library কিন্তু যদি আমরা এটাকে সামনে নিয়ে আসতাম তাহলে ফাইলের যেটা সিঙ্গুলার ফর্ম আছে সেটাতে ব্যবহার হতো যাহাবাতিত তালিবাতু ইলাল মাকতাবাতি the female students went to the library আমরা আশা করি এটা বোঝাতে পেরেছি এরপরে আমরা এর পরের অংশে চলে যাই قدم الفعل في الجمل الآتية كما هو موضح في المثال قدم الفعل একটা ফাইলকে মানে সামনে নিয়ে আসতে হবে في الجمل الآتية in the following sentences নিচের যেগুলো সেন্টেন্স আছে সেগুলোতে كما هو موضح as it is explained في المثال in the example for example এখানে দেয়া আছে الأولاد شربوا القهوة the boys drank القهوة the coffee তাহলে এটাকে কদ্দিম আল ফাইল মানে হচ্ছে ফাইল যেটা আছে এই যে শারিবু এটাকে আমাদের প্রথমে নিয়ে আসতে হবে তাহলে প্রথমে আনলে কি হবে শারিবা সিঙ্গুলার ফর্মে চলে আসবে এটার সাথে আর কোনো সংযোগ থাকবে না আল আউলাদু দ্য বয়েজ ড্রাঙ্ক আল কাহওয়াতা তাহলে এখানে কি দেয়া আছে আন-নাসু সামিউ আল আযানা দ্য পিপল হার্ড দ্য আযান তাহলে এখানে যদি আমরা
আমি একটা করে দিচ্ছি আর বাকিগুলো আপনারা বাসায় করবেন। এখানে সামিউ এটা ইয়াতে দিয়ে আছে, আমরা যদি ফাইলটাকে সামনে নিয়ে আসি তাহলে কি হবে? সামিআ সামিআ الناس سمع الناس الآذان। তাহলে এটা ফাইল, এটা হচ্ছে মাফউলুন বিহি, এটাকে আমরা সামনে নিয়ে আসছি। তাহলে এটা সামনে যদি চলে আসে তাহলে সিঙ্গুলার ফর্ম হবে। তারপর এখানে দেয়া আছে কি, আত-তুল্লাবু কাতাবু আল আজওয়িবাতা, দ্য স্টুডেন্টস রোড দ্য আনসার্স। ওকে, তাহলে আমরা যদি এখানে ফাইল যেটা আছে এটাকে যদি কি করে ফেলি, সামনে নিয়ে আসি, তাকদিম করি। হ্যাঁ, এখানে যেভাবে বলেছে কদ্দিমিল ফাইলা ফিল জুমালিল আতিয়াতি কামা হুয়া মুআদ্দাহুন ফিল মিসাল। হ্যাঁ, আমাদেরকে ভার্বটাকে সামনে নিয়ে আসতে হবে, তাহলে কি হবে? কাতাবাত তুল্লাবু, দ্য স্টুডেন্টস রোড আল আজওয়িবাতা। আমার মনে হয় বাকিগুলো সহজ আছে, আপনারা এগুলো বাসায় করে নেবেন। রকম তাম্মালিল আমসিলাতুল আতিয়া, পন্ডার ওভার দ্য ফলোইং এক্সাম্পলস। খরাজাত তুল্লাবু ওয়া যাহাবু। খেয়াল করেন এখানে যখন শুরু হয়েছিল, যদি ফাইল দিয়ে শুরু হয় সিঙ্গুলার ফর্মে শুরু করতে পারি আমরা, ফাইলটা যদিও প্লুরালে হয়। খরাজাত তুল্লাবু, দ্য স্টুডেন্টস লেফট, ওয়া যাহাবু অ্যান্ড দে ওয়েন্ট। যেহেতু তুল্লাবের পরে আমরা ফাইলটাকে ব্যবহার করতে হচ্ছে, এই জন্য এটা প্লুরালে চলে আসছে। আবার এখানে যদি খেয়াল করি, করা আত-তুল্লাবু ওয়া কাতাবু, the students read and wrote, তারা পড়েছে এবং লিখেছে। তাহলে করা যেটি শুরু হয়েছে ফাইল দিয়ে, জন্য এটা সিঙ্গুলার ফর্মে আসছে। আর তুল্লাবুর পরে যেহেতু ফাইলটা আসছে, ভার্ব এটা আসছে কাতাবু, সেজন্য এটা প্লুরাল ফর্মে আসছে কাতাবু। আকালা নাসু ওয়া শারিবু, মানুষরা খেয়েছে এবং পান করেছে। তাহলে আকালা যেহেতু নাউনের পূর্বে আসছে বা ফাইলটা প্রথমে আসছে, এই জন্য এটা সিঙ্গুলার ফর্মে আসছে। আর নাসুর পরে যেহেতু আরেকটা ফাইল আসছে, এই ফাইলটা তখন এটার অনুসারে পরিবর্তন হয়ে এটা প্লুরালে চলে আসছে। ওকে, كون جملا مثل هذه مستعمل الفعلين الواردين في كل تمرين مستعينا بالكلمات التي بين القوسين। কি করতে হবে এখানে? বলেছে কাউইন জুমালান মিসলা হাদিহি মুস্তামিল আল ফাইলাইন আল ওয়ারিদাইন, যে দুটো ফাইল এখানে দেয়া আছে, ফিকুল্লি তামরিন মুস্তাঈনান বিল কালিমাত আল্লাতী বাইনাল কওসাইন, উইদিন ব্র্যাকেট যে দুটো শব্দ দেয়া আছে, এগুলো দিয়ে আমাদেরকে কি করতে হবে? এই দুটো ফাইল দিয়ে, দুটো শব্দ দিয়ে আমাদেরকে সেন্টেন্স বানাতে হবে। যেমন হয়েছে এখানে দাখালা দেয়া আছে, জালাসা দেয়া আছে, আত-তুল্লাবু দেয়া আছে, আল ফাসলা দেয়া আছে। প্রথমটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে কিভাবে করতে হবে। এখানে দুটো ফাইল, একটা ফাইল প্রথমে আসবে আর একটা ফাইল হবে নামটার পরে। তাহলে দাখালা যদি আমরা প্রথমে ব্যবহার করি, দাখালা, তো কে প্রবেশ করেছে? আত-তুল্লাবু। দাখালাত-তুল্লাবু, দাখালাত-তুল্লাবু, দ্য স্টুডেন্টস এন্টার্ড, কোথায় করেছে? আল ফাসলা। তাহলে আমাদের এই দ্বিতীয় নামটার ব্যবহার হয়ে গেল আল ফাসলা, দ্য স্টুডেন্টস এন্টার্ড দ্য ক্লাস। ওয়া, এবার দ্বিতীয় এই ফাইলটাকে আমাদের ব্যবহার করতে হবে, ওয়া জালাসু, and they all sat, ওয়া জালাসু। দাখালাত তুল্লাবুল ফাসলা ওয়া জালাসু। বুঝতে পেরেছি? এভাবে করে আমাদের প্রত্যেকটা আহ, মানে সেন্টেন্স তৈরি করতে হবে। যেমন দরাবা দেয়া আছে, কতালা দেয়া আছে, আল আউলাদু আল হাইয়াতা দেয়া আছে। তাহলে আমরা দ্বিতীয়টাও একটু দেখে নিই। তাহলে দরাবা দিয়ে যদি আমরা শুরু করি, দরাবাল আউলাদু, দরাবাল আউলাদু, কি মেরেছে দেখেন তো? আল হাইয়াতা, বয়েজ killed or beat আল হাইয়াতা। এখন সবাই মিলে যেহেতু মেরেছে, এই আউলাদের পরে যেহেতু দ্বিতীয় এই কতালাটাকে আমার আনতে হচ্ছে, আমরা বলবো ওয়া কতালু, বা কতালু। আশা করি বুঝাতে পেরেছি। এভাবে করে আমরা বাকি আর যে দুটো আছে সেটা আমরা নিজেরা করে নিব। আল্লাহ আমাদের জন্য সহজ করে দিন। এরপরে আমরা রকম আল আশিরে চলে যাই। কাউইন জুমালান মুস্তাআমিলান আল কালিমাতিল আতিয়া, নিচের শব্দগুলোকে ব্যবহার করে আমাদেরকে একটি করে সেন্টেন্স বানাতে হবে। যেমন আকালা, হ্যাঁ, হি এট, সে খেয়েছে। ওয়াসালা, সে গোসল করেছে। হি ওয়াশড। করা,
হি রেড, সে পড়েছে। কাতাবা, হি রোট। দরাবা, হি হিট। কতালা, হি কিল্ড। দাখলা, হি এন্টার্ড। খরাজা, হি লেফট। হাফিজা, হি মেমোরাইজড। শরিবা, হি ড্রাঙ্ক। ফাহিমা, হি আন্ডারস্টুড। সামিয়া, হি হার্ড। এগুলো দিয়ে আমাদেরকে একটা একটা করে শব্দ আহ, বাক্য তৈরি করতে হবে। এরকম আহাদ আশারা তাআম্মাল মা ইয়ালি, পন্ডার ওভার দ্য ফলোইং। মান ফাতাহাল বাবা, আনা ফাতাহতুহু। আনা ফাতাহতু হু, আই ওপেন্ড ইট। যেহেতু হু এখানে বাবকে বোঝাচ্ছে, বাব যেহেতু মুদাক্কার এই জন্য হু ব্যবহার হচ্ছে। আনা ফাতাহতুহু, আই ওপেন্ড ইট। মান ফাতাহান নওয়াফিদা, নওয়াফিদ এটা হচ্ছে প্লুরালে আছে। তাহলে আমরা জানি যে কুল্লু জামিউন মুআন্নাসুন লিগাইরি আকিলিন, যদি সেটা গায়রু আকিল কোনো কিছু হয় এবং যদি প্লুরালে চলে যায়, এটা ফ্যামিলিন হিসেবে ট্রিট হবে, ফ্যামিলিন সিঙ্গুলার ফ্যামিলিন হিসেবে ট্রিট হবে। এজন্য যখন নওয়াফিদা, হু ওপেন দ্য উইন্ডোজ যখন বলা হয়েছে, আনা ফাতাহতুহা, হা ব্যবহার হয়েছে, যেহেতু নওয়াফিদ এটা মুআন্নাস। আল কালিমাতুল জাদিদা, দ্য নিউ ওয়ার্ডস। আল আইনাবু, দ্য গ্রেপস। আল মাউজু, দ্য ব্যানানা। আত-তিনু, এটাকে আমরা বলতে পারি ফিগ বলতে পারি। আল ফাজরু, বা এটা তিন ফল, বাংলায় আমরা যদি বলি আল ফাজরু, ফজর। জওয়াবুন হচ্ছে আনসার, এটা প্লুরাল হচ্ছে আজউবিবাতুন, হ্যাঁ, আনসার্স। সুয়ালুন হচ্ছে কোয়েশ্চেন, একটা একটা প্রশ্ন। আসইলাতুন, কোয়েশ্চেনস, প্রশ্নসমূহ। আল বাকালু হচ্ছে গ্রোসার। আল আসা, আল আসা মানে হচ্ছে স্টিক, লাঠি। হুম। তারপর হচ্ছে হাইয়াতুন হচ্ছে স্নেক, এটার জামা জিন দিয়ে আসলে জামা বোঝায় বা প্লুরাল বোঝায়, হাইয়াতুন স্নেকস। সামিআ, হি হার্ড, সে শোনাছে, এটা ফাইল। ফাহিমা, হি আন্ডারস্টুড, এটাও ফাইল। শারিবা, হি ড্রাঙ্ক, অথবা সে পান করেছে। আজকে আমরা এতটুকুই রাখি, আগামী ক্লাস থেকে আমরা দারসুল সাদিস থেকে শুরু করবো ইনশাআল্লাহ। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।